মানে আপনি যদি সেকেন্ড হ্যান্ড গোপ্রো কিনতে যান তাহলে কোন বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে সেগুলো আমরা দেখতে আসছি। আর এই যে আমার বন্ধু এখানে রেকর্ডে দিয়ে রাখছে। আপনি যদি সেকেন্ড হ্যান্ড গোপ্রো কিনতে চান প্রত্যেকটা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ, একটু যেন মিস না হয় এটা খেয়াল রাখবেন। তো এখন আপনারা কি করবেন, ক্যামেরাটা অন করবেন, অন করার পরে রেকর্ড বাটনে দিয়ে রাখবেন, এখানে সেকেন্ড উঠবে, একটু চাপ দিলে দেখবেন অতিরিক্ত নরম নরম ভাব হবে। এটা ধরে দেখবেন যে আপনার সাইড থেকে কোনো চার্জ পুরাই গোপ্রো বন্ধ হয়ে যেতে পারে, স্বাভাবিক। তবে দেখতে হবে যে We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হে গাইস, চলে আসলাম আমাদের একটি ফ্রেশ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও খুবই 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 ইন্টারেস্টিং হতে চলেছে। অনেকে এই জিনিসটা অনেকভাবে আমার কাছ থেকে জানতে চান, কেননা এই টপিক নিয়ে একটা ভিডিও বানানো যাক। চলে এসেছি সেই টপিক নিয়ে ভিডিও বানাইতে। সো হোয়াট হ্যাপেন্ড আই ডোন্ট নো। তো ভিডিওটা হচ্ছে গোপ্রো, সেকেন্ড হ্যান্ড গোপ্রো কেনার ক্ষেত্রে কিছু দিক খেয়াল রাখতে হবে, কি কি দিক বিবেচনা করে গোপ্রোটা কেনা উচিত, আর কি কি দিক খেয়াল রাখতে হবে গোপ্রো কিনতে গেলে। মানে আপনি যদি সেকেন্ড হ্যান্ড গোপ্রো কিনতে যান তাহলে কোন বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে, ওই ক্যামেরাটার কি কি জিনিস চেক করতে হবে, সেগুলো আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব, তুলে ধরবো। কারণ আমরা গোপ্রো এইভাবে কিনে সাকসেসফুল হয়েছি, ওই গোপ্রোতে কোনো প্রবলেম পাইনি। এই হচ্ছে টোটাল জিনিস যেগুলো আমরা দেখতে আসছি। আর এই যে আমার বন্ধু এখানে রেকর্ডে দিয়ে রাখছে, রেকর্ড দিয়ে চেক করতেছে যে কেমন কি সার্ভিস দেয়। আর এই হচ্ছে ব্যাপার, অল এভরিথিং আছে। এখন দেখা যাক কতদূর কি করা যায়। সো এনিওয়ে এখন আমরা শুরু করবো। সো ইন্ট্রো দিয়ে দিই। সো হে গাইস, দিস ইজ প্রো ব্রো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবাই মোটোব্লগের দিকে যাচ্ছে, কারণ অনেকেই চায় যে এই ধরনের ইনসিডেন্ট রেকর্ড করে ছাড়তে। এনিওয়ে বর্তমানে মোটোব্লগের দিকে অনেক ঝুঁকতেছে লোকজন। সো অনেকেই সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে গিয়ে প্রতারিত হচ্ছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে, ভাই আমি একটা ক্যামেরা কিনতে চাই, কেমন বাজেট হলে কিনতে পারি, কেমন কি দেখতে হবে না দেখতে হবে। গোপ্রোর ক্যামেরা কিনতে গেলে একটু বাজেট বাড়াইতে হয়, অনেক দামি একটা ক্যামেরা। যে কোনো আপনি যদি লোয়ার বাজেট, আপনি যদি লোয়ার সেগমেন্টেরও গোপ্রো কিনতে চান তাহলে দেখবেন যে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট লাগে। তো চলুন এখন আপনাদের একটা ধারণা দিই যে নতুন গোপ্রো অ্যাকশন ক্যামেরার প্রাইসগুলো এখন কেমন হতে পারে। সো বর্তমান যে প্রাইসটা সেটা নিয়ে আমি একটু আপনাদের সাথে আলোচনা করব, আপনারা একটু ধারণা দিব, দেন আপনারা যাবেন। যদি আপনাদের বাজেট হয় যে নতুন ক্যামেরা আপনারা নিতে পারতেছেন, অ্যাফোর্ড করতে পারছেন, তাহলে তো খুবই ভালো। আর যদি না পারেন তাহলে তো সেকেন্ড হ্যান্ডের অপশন আছে, অবশ্যই আমরা সেকেন্ড হ্যান্ডের বিষয়ে যাব। তো তার আগে দেখে নিই যে প্রাইসগুলো এখন বর্তমানে কেমন। সো আমার কাছে যে পেজটা আছে এটা হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কের। তো এটা কোনো স্পন্সর ভিডিও না, জাস্ট এখানে একটু প্রাইজের ধারণা নেওয়ার জন্য ঢুকছি। এখানে গোপ্রো 9 এর দাম দিয়ে দিচ্ছে 7,999 টাকা। 10 এর দাম হচ্ছে 31,999 টাকা। স্পেশাল বান্ডেলের সাথে আপনারা যে এখানে অনেকগুলো মাউন্ট পেয়ে যাচ্ছেন, 2টা ব্যাটারি পেয়ে যাচ্ছেন, আর হচ্ছে মানে একটা কম্বো প্যাক বলা যায়। তো সেই স্পেশাল বান্ডেলটার প্রাইস হচ্ছে 38,999 টাকা, ঠিক আছে, মানে 39,000 টাকা। সো আর নিচে যে দেখা যাচ্ছে 11-এর দাম হচ্ছে 39,000, মানে 39,999, মানে 40,000 টাকা। 11 স্পেশাল বান্ডেল 44,000 টাকা। আর 12, এই যে 12-র কথা বলছিলাম যে 12 লঞ্চ হয়ে গেছে, অবভিয়াসলি 12 লঞ্চ হয়ে গেছে। এই যে 12 দেখা যাচ্ছে 44,000 টাকা। আর 12 ক্রিয়েটার কম্বো সাথে যে অনেক কিছু আই থিঙ্ক দিয়ে দিচ্ছে, সো এটা হচ্ছে 72,000 টাকা। আমি যখন 7 নিছি সেই প্রাইসে আপনারা 9 পেয়ে যাচ্ছেন, এটা খুবই একটা ভালো বিষয়। সো আপনারা যদি পারেন অবশ্যই নতুন ক্যামেরা নেবেন। এটা সবসময় শুধু ক্যামেরা না, যে কোনো জিনিসই যদি আপনারা পারেন নতুন নেওয়ার চেষ্টা করবেন। যদি না পারেন দেন সেকেন্ড হ্যান্ড, ওকে। আর এই ক্যামেরার সাথে আপনার যেগুলো স্পেশাল বান্ডেল না, যেগুলো নর্মাল, যেমন হচ্ছে গোপ্রো 9 7,999 টাকা, মানে 28,000 টাকা। এইটা নিলে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে সাথে একটা ব্যাটারি আর একটা কেবল আর কয়েকটা স্টিকার আর গোপ্রো ক্যামেরা, জাস্ট এতটুকুই পাচ্ছেন। আর বাদ বাকি এক্সারসাইজ আপনাকে কিনতে হবে, যেমন মাইক অ্যাডাপ্টার কিনতে হবে, এক্সট্রা ব্যাটারি কিনতে হবে, এক্সট্রা চার্জিং হাব কিনতে হবে, যেটাতে আপনার ব্যাটারি 3টা একসাথে চার্জ দিতে পারবেন। আর অনেকভাবে প্রতারিত হয়, অনেকে লেটেস্ট ক্যামেরা অনেক কম দামে সেল করার নাম করে দেখা করতে চায় না, বলে যে ভাই কুরিয়ারে নেন। কুরিয়ারে নিয়ে কন্ডিশনে নিতে গেলে আপনাকে কিন্তু আগে টাকা পেমেন্ট করতেই হবে, দেন কিন্তু ক্যামেরা নিতে হবে, ঠিক আছে। চেক করে নেওয়ার কোনো অপশন নাই। সো আপনারা এই দিকটাকে যাবেন না। আর যদি লোক থাকে যে আপনি যে জেলা থেকে কিনতেছেন সেই জেলার আপনার ভাই ব্রাদার আছে, সে দেখে শুনে আপনাকে তারপরে কুরিয়ার করে দিচ্ছে, সে কথা আলাদা। আপনি কখনোই নিজস্বভাবে কুরিয়ারের মাধ্যমে ক্যামেরা নিতে যাবেন না, তাহলে অনেকভাবে প্রতারিত হতে হয়। কিছুদিন আগের একটা কাহিনী বলি। সো আমার এক ছোটো ভাই, ওর নাম হচ্ছে তানবীর, ও হচ্ছে একটা ক্যামেরা কেনার জন্য খুবই উৎসাহিত হয়। তো আমি একজনের কাছে নক দিই, গোপ্রো হিরো 11। ওরে ভাই এত কম দামে বিশ্বাস করা যাচ্ছিল না। তা আমি নক দিয়ে বলি যে ভাই
আমি ক্যামেরাটা নিতে চাই, আমি দেখা করতে আসছে, কবে আসবো বলেন। সো কিছুক্ষণ পরে সিন করার প্রায় 2-3 মিনিট পরে রিপ্লাই দেয়, ভাই আমার তো দেখা করা সম্ভব না, আমি দেখা করতে পারবো না, আপনি চাইলে কুরিয়ার নিতে পারেন। আমি ডিরেক্ট বলে দিচ্ছি না ভাই থাক, আমার লাগবে না। সো এইভাবে হচ্ছে ক্যামেরা কখনোই নেওয়া যাবে না, ক্যামেরা নিতে গেলে অবশ্যই দেখে শুনে নিতে হবে। এখন বলি কিভাবে একটা পুরাতন GoPro ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা আপনার চেক করবেন। সেটা হচ্ছে প্রথমত যার কাছ থেকে নেবেন তাকে বলে রাখবেন আগে থেকে, যাওয়ার আগে অবভিয়াসলি ফেস টু ফেস দেখা করে ফেস টু ফেস ডিল করে নেবেন। যাওয়ার আগে দামাদামিটা করে যাবেন, দেন বলবেন যে ভাই দেখা হলে সব কিছু ঠিকঠাক হলে আমি ক্যামেরা নিব। দেন যাওয়ার আগে ওনাকে বলে রাখবেন যে ভাই আপনি যে কোনো একটা ব্যাটারি ফুল চার্জ দিয়ে রাখুন, অথবা সবথেকে ভালো হয় তার কাছে যে কয়টা ব্যাটারি থাকে সবগুলা ব্যাটারি ফুল চার্জ দেওয়ার জন্য রাখে। আচ্ছা, ওখান থেকে একটা ব্যাটারি আপনি চুজ করবেন, চুজ করে দেন ক্যামেরাতে ব্যাটারি প্রথমে ইনসার্ট করতে হবে। করে ফেললাম। তো এখন হচ্ছে ক্যামেরা অন করতে হবে। সো আমার ক্যামেরাতে 90% চার্জ দেখাচ্ছে। তো এখন আপনারা কী করবেন, ক্যামেরাটা অন করবেন, অন করার পরে রেকর্ড বাটনে দিয়ে রাখবেন, এখানে সেকেন্ড উঠবে। আর এই রেকর্ডটা তত সময় থাকবে যত সময় না আপনার ক্যামেরার ব্যাটারি শেষ হচ্ছে, তত সময় এভাবেই রেখে দিবেন। রেখে দিয়ে আপনি অন্যান্য কাজ করবেন। যত সময় ব্যাটারিতে চার্জ থাকবে তত সময় রেকর্ডে অন রাখবেন। সো 25 মিনিট থেকে 30 মিনিট বা তারও বেশি হতে পারে, লেটেস্ট ভার্সনগুলো একটু চার্জ বেশি যায়। সো যত সময় ব্যাটারিটা চার্জ থাকবে প্রথমে দেখবেন 100% বা 98% ব্যাটারিতে চার্জ আছে কিনা, তারপরে দেন আপনি রেকর্ড দিয়ে রাখবেন। একদম মন দিয়ে শুনবেন কথাগুলো, ঠিক আছে? একটা পয়েন্টও যেন মিস না হয়। আপনি যদি সেকেন্ড হ্যান্ড GoPro কিনতে চান প্রত্যেকটা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ, একটু যেন মিস না হয় এটা খেয়াল রাখবেন। রেকর্ড কিন্তু চলবে আপনার আধা ঘন্টা, 30 মিনিট, 25 মিনিট, যেটা চলুক, আপনার ব্যাটারিতে যত সময় চার্জ থাকবে তত সময় আপনি রেকর্ড দিয়ে রাখবেন। এখন কথা হচ্ছে রেকর্ড দিয়ে আপনি একটা জিনিস দেখবেন, সেটা কি আপনার রেকর্ড চলাকালীন ক্যামেরা কিন্তু হিট হবে। ক্যামেরা হিট হোক প্যারা নাই, ক্যামেরা হিট হোক প্যারা নাই, ক্যামেরা হিট হবে, GoPro ক্যামেরা হিট হবেই। দেখতে হবে যে হিটের কারণে GoPro যেন বন্ধ না হয়ে যায় বা ইরর মেসেজ না আসে। চার্জ ফুরায় GoPro বন্ধ হয়ে যেতে পারে, স্বাভাবিক। তবে দেখতে হবে যে কোনো ইরর মেসেজ যেন না আসে। প্রথম কথা, রেকর্ড চলাকালীন কোনো ইরর মেসেজ আসা যাবে না। দ্বিতীয় কথা, রেকর্ড চলাকালীন যেন ক্যামেরা হ্যাং না করে। রেকর্ড করতে রেকর্ড হচ্ছে দেখা গেলো 10-15 মিনিট পর ক্যামেরা হ্যাং করে দিচ্ছে, এটা যেন না হয়। আর রেকর্ড চলাকালীন যদি ক্যামেরা হ্যাং হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ক্যামেরাতে প্রবলেম আছে। হ্যাঁ, আমি মানতেছি GoPro ক্যামেরা হ্যাং করবে, এটা স্বাভাবিক। যারা রেগুলার কন্টিনিউ GoPro ইউজ করেন তারা সবাই বলবে যে GoPro হ্যাং করবে। ইয়েস, GoPro হ্যাং করবে। তবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে রেকর্ড চলাকালীন কখনো GoPro ক্যামেরা হ্যাং করে না। আমি এটা নিজে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। GoPro তখনই হ্যাং করবে যখন আপনি রেকর্ড অন করবেন বা রেকর্ড অফ করবেন। রেকর্ড অন করার পরেও হ্যাং করতে পারে, রেকর্ড অফ করার পরেও হ্যাং করতে পারে। হ্যাং কিভাবে করে, দেখা গেলো যে আপনি রেকর্ড করতেছেন, সাপোজ আমি এখন রেকর্ড করতেছি, এখন যদি আমি অফ করে দিই, অফ করার পর হ্যাং করে ফেলতেই পারে। আবার নেক্সট টাইম যখন আমি ক্যামেরা অন করবো তখন অন হবে না, তখন ব্যাটারি খুলে আবার লাগাইতে হয়, তারপর দেন ঠিক হয়। GoPro এটা করবেই, এটা স্বাভাবিক। বাট রেকর্ড চলাকালীন কখনো হ্যাং হবে না। এই যে আমি এখন কথা বলতেছি, কন্টিনিউ কথা বলতেছি, সো এই রেকর্ড চলাকালীন হ্যাং হবে না। দেন যে টপিকটার কথা বলবো, সে ব্যাটারিগুলো চেক করতে হবে। কারণ যে সেল করবে সে অবভিয়াসলি ব্যাটারি, এক্সারসাইজ সব কিছু সবই সেল করবে। তো ব্যাটারিগুলো চেক করার একটা শর্টস টেকনিক, মানে এটা হচ্ছে অনেকেই করে। তো সেটা হচ্ছে ব্যাটারিগুলো ফোলা আছে কিনা দেখতে হবে। টেবিলের উপর নিয়ে একটু ঘোরাবেন, দেখবেন যে ঘোরে কিনা। যদি অতিরিক্ত চরকার মতো ঘোরে তার মানে ভাই ব্যাটারি ফোলা আছে, ব্যাটারিতে প্রবলেম আছে। আবার একটু চাপ দিলে দেখবেন অতিরিক্ত নরম ভাব হবে। সো এটা হচ্ছে ব্যাটারি দেখার একটা সিম্পল বিষয়। তো একটু আগে আমার ক্যামেরা অটোমেটিকলি অফ হয়ে গেছিলো, এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করতেছি, ব্যাটারি চার্জ টোটালি 0 হয়ে গেছে। সো এইভাবে অটোমেটিকলি অফ হলে কোনো প্যারা নাই, এটা অফ হবেই স্বাভাবিক। বাট আপনার রেকর্ড চলাকালীন দেখবেন যে যদি ব্যাটারিতে চার্জ থাকে তার আগে যদি ক্যামেরা অফ হয়ে যায় রেকর্ড চলাকালীন, তাহলে বুঝতে হবে আপনার কোনো না কোনো ক্যামেরাতে প্রবলেম আছে। আর যে এক্সারসাইজগুলো দিবে আপনার অবশ্যই এক্সারসাইজগুলো খুব ভালো মতো চেক করে নেবেন নিয়ে আসার সময়। যেমন মাইক অ্যাডাপ্টারের ঠিকঠাক যদি মাইক অ্যাডাপ্টার থাকে, কারণ GoProতে অডিও রেকর্ড করতে গেলে মাইকের সাহায্যে এক্সট্রা যদি আপনি এক্সটার্নাল মাইক ইউজ করতে চান, যেমন আমি হেলমেটের ভিতরে কথা বলতেছি, যদি এটা যদি ইউজ করতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা মাইক অ্যাডাপ্টার ইউজ করতে হবে। তো সেটার দাম একটা হিউজ পরিমাণ, সেটার দাম অনেক। সেজন্য আপনাকে চেক করে নিতে হবে যে মাইক অ্যাডাপ্টারে যেন আপনার অডিওটা ঠিকঠাক আসে। আপনি যদি মোটো ব্লগিং করতে চান অবভিয়াসলি আপনাকে মাইক অ্যাডাপ্টারটা প্রয়োজন পড়বে। মাইক অ্যাডাপ্টারের দাম কিন্তু অনেক, এখন বর্তমানে মেবি 6000 থেকে 5500 থেকে 6000, 6500 এরকম করে প্রাইস ওঠানামা করতেছে। সো বুঝতেই পারছেন একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট একটা মাইক অ্যাডাপ্টারের। আর হ্যাঁ, ক্যামেরার বডি পার্ট কিন্তু অবশ্যই ভালো করে দেখতে হবে যে ক্যামেরার লেন্স ব্রোকেন আছে কিনা। ক্যামেরা যখন রেকর্ড করবেন একটু আলোর দিকে ধরবেন, এটা ধরে দেখবেন যে আপনার সাইড থেকে কোনো রশ্মি আসে কিনা। লেন্সে কোনো প্রবলেম থাকে তাহলে রশ্মি পাবেন, ওই রশ্মিটা দেখবেন। যদি রশ্মিটা আসে তার মানে বুঝবেন যে ক্যামেরার লেন্সে প্রবলেম আছে।
অ্যান্ড গাইস এই হচ্ছে রাতের ফুটেজ গোপ্রো ক্যামেরার। আমারটা 7, যার কারণে একটু লাইট কম পাইতে পারেন, তারপরে যথেষ্ট পরিমাণে দিচ্ছে আর কি। আর লেটেস্ট যেগুলো ওইগুলোতে আরও ভালো পরিমাণে লাইট নেই, এই হচ্ছে ব্যাপার। সো আপনাদের রাতের ফুটেজটাও দেখাই দিলাম ক্যামেরার, গোপ্রো ক্যামেরার। আর অন্ধকারে তো কিছুই দেখতে পাবেন না, এই যে দেখেন অন্ধকারে কিচ্ছু দেখা যাবে না, কিচ্ছু না। আমার হেডলাইটটা হ্যালোজেন, যার কারণে আরও দেখতে পাবেন না।